হ্যালো বন্ধু, আমি কৌস্তব। আর আজকে আমি চলে এসেছি iOS-এর আর একটা নতুন টপিক নিয়ে। আর আজকের টপিক হচ্ছে আমরা ইউআই টেবিল ভিউ তৈরি করব এক্সআইবি ইউজ করে। বাট এই এক্সআইবির মধ্যেতে মোর দ্যান ওয়ান ভিউ থাকবে, মানে আমাদের মাল্টিপল ইউআই টেবিল ভিউ সেলের ভিউ থাকবে একটাই এক্সআইবির মধ্যে। আমরা সেইখান থেকে আমরা সেলটাকে লোড করব। কেন এই সিচুয়েশন? সে এক্সাম্পল, আজকে আমরা একটা চ্যাট অ্যাপ্লিকেশন বানাচ্ছি। যখন আমরা রিসিভ করি চ্যাট, তখন সেই মোমেন্টেতে চ্যাটের অ্যাপ্লিকেশনটা যখন আমরা দেখি যে অন্য কেউ পাঠাচ্ছে, তখন সেটা আসে বাঁ দিক চেপে। যখন আমরা পাঠাই তখন সেটা যায় হচ্ছে ডান দিক চেপে। তো এই ধরনের সিচুয়েশনে কন্টেন্ট সেম থাকে, সমস্ত কিছু সেম, শুধু জাস্ট ভিউয়ের ডিফারেন্স হয়ে যায়। কখনো সেটা বাঁ দিক চাপা হয়, কখনো সেটা ডান দিক চাপা হয়। তো এই ধরনের সিচুয়েশনের জন্য আমাদেরকে একাধিক সেল ক্রিয়েট করার কোনো দরকার নেই, সেটা আননেসেসারি হয়ে যাবে। তো তার জন্য যেটা করা সব থেকে বুদ্ধিমানের কাজ, সেটা হচ্ছে সবসময় ফার্স্টে একখানা সেল বানিয়ে নেবে, আগের দিন যেরকম দেখিয়েছিলাম সেইভাবেতেই। তো আমি এটার ফর দ্য টাইমিং জাস্ট নাম দিয়ে দিচ্ছি, যেহেতু চ্যাটের নামই দিয়েছিলাম, তো চ্যাটের নামের অনুযায়ী নাম দিয়ে দিচ্ছি যে চ্যাট টেবিল ভিউ সেল। ওকে, ক্রিয়েট এক্সআইবি করে নিলাম, নেক্সট। তো এখানেতে এটা চ্যাট টেবিল ভিউ সেল তৈরি হয়ে গেল, ফাইন। এবার চ্যাট টেবিল ভিউ সেলের মধ্যেতে ফার্স্টে দুটো সেল বানিয়ে নিই। এটা আমাদের সেল, তার মধ্যে একটা ভিউ নিয়ে আসি সবার ফার্স্টে। তো সবার ফার্স্টেতে উইথ হাইট সেট করে দিলাম, কারণ এটা যেহেতু ওইভাবে ডিজাইন স্পেসিফিক কোনো ব্যাপার নেই, জাস্ট বোঝাবার জন্য, তো এইভাবেতেই করে নিচ্ছি ফর দ্য টাইমিং। তো আমি কি কি দিচ্ছি, লিডিং, টপ, বটম, এই তিনটে দিলাম, তাতে এটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পর এখানেতে দাঁড়িয়ে আমি আর একখানা টেবিল সেল বানালাম, সেকেন্ড সেলটা যেটা। তো এখানেতে এসে এটার ক্ষেত্রেতে আমি এটার লিডিং স্পেসটাকে হাটিয়ে দেবো, কারণ আমি চাইছি যে এটা লিডিং থেকে না, এটা ট্রেলিং থেকে হোক। তো তার জন্য এখান থেকে এটা ডিলিট করে দিয়ে এখান থেকে এটাকে জাস্ট ট্রেলিং স্পেসটা দিয়ে দাও। তো দিয়ে এখানেতে এটা আগেরটায় যেহেতু 7 ছিল, এটাকেও 7 করে দিলাম। তো এখানে অবধি আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এটাকে একটা আলাদা কালার দিয়ে দিই। এটাকে সেই এক্সাম্পল এটার কালার দিয়ে দিলাম হচ্ছে অরেঞ্জ, আর এটার কালার একটা অন্য কিছু দিয়ে দিই, সে মিন্ট। ওকে, তো এত দূর অবধি আমাদের কাজ ডান। তো আমি আর একখানা ভিউ কন্ট্রোলার বানিয়ে নিচ্ছি নতুন। তো নিউ ফাইল, যেহেতু চ্যাটের নাম নেওয়া হচ্ছে, তো সেই হিসেবেতে আমি এটাকে ইউআই ভিউ কন্ট্রোলার করে এটাকে চ্যাট ভিউ কন্ট্রোলার নাম দিয়ে দিলাম। তো চ্যাট ভিউ কন্ট্রোলার এক্সআইভি ক্রিয়েট করছি না, কারণ আমরা যেহেতু স্টোরি বোর্ড ইউজ করব। তো এখানেতে এসে ক্রিয়েট চ্যাট ভিউ কন্ট্রোলার তৈরি হয়ে গেছে, এবং অ্যাজ ইউজুয়াল আমরা আনওয়ান্টেড সমস্ত কোড উড়িয়ে দিলাম। তো মেন স্টোরি বোর্ডেতে যাই এবার। তো এখানেতে এসে ভিউ কন্ট্রোলার, টেবিল ভিউ, দেন টেবিল ভিউ সেট হয়ে গেছে। তো চ্যাট ভিউ কন্ট্রোলারের মধ্যে থেকে সবার ফার্স্টে এটা একটা আইবি আউটলেট নিয়ে নিতে হবে। তো টেবিল ডিসপ্লে এবার কানেক্ট করে দিই স্টোরি বোর্ডেতে গিয়ে। তো এটা হচ্ছে আমাদের চ্যাট ভিউ কন্ট্রোলার, ক্লাসটা সেট করা হয়নি। তো চ্যাট ভিউ কন্ট্রোলার এটাই আমাদের ইনিশিয়াল ভিউ কন্ট্রোলার হবে, কারণ আমরা রান করাবো এরপরেতে। তো এটা আমাদের চ্যাট ভিউ কন্ট্রোলার। তো এবার টেবিল ডিসপ্লেকে আমি জাস্ট কানেক্ট করব, রাইট। তো তার জন্য এখানেতে এসে টেবিল ডিসপ্লেকে আমি কানেক্ট করে দিলাম, অ্যান্ড দ্যাটস ইট। আমাদের এখানে ডিজাইনের কাজ ডান। এবার চ্যাট ভিউ কন্ট্রোলারেতে এসে এখানেতে এসে যে এররটা দিচ্ছে, সেটা হচ্ছে ইউআই টেবিল ভিউ ডেটা সোর্সের ও খুঁজে পাচ্ছে না তার জন্য। তো এটা এক্ষুনি চলে যাবে, এক্সটেনশন চ্যাট ভিউ কন্ট্রোলার ইউআই টেবিল ভিউ ডেটা সোর্স। এখানেতে মেনলি প্রাইমারিলি দুটো মেথডই নেয়। তো নাম্বার অফ রো ইন সেকশন আমি এখানেতে স্ট্যাটিক জাস্ট 10ই বসিয়ে দিলাম, আর এখানেতে দিচ্ছি সেল ফর রো অ্যাট ইন্ডেক্স পাথ। এখানেতে একটা টুইস্ট আছে। টুইস্ট হচ্ছে আমি এখানেতে সেলটা কী নামে চাইছি। তো আমি এখানেতে দিচ্ছি ভ্যার সেল ইকুয়াল টু টেবিল ভিউ ডিকিউ সেল উইথ আইডেন্টিফায়ার। আমি এখানেতে কী নামে সেলটা বানিয়েছি, চ্যাট টেবিল ভিউ সেল। তো আমি এখানেতে এসে ওই একই আইডেন্টিফায়ার ইউজ করছি অ্যাজ চ্যাট টেবিল ভিউ সেল। এবার প্রবলেমটা হবে হচ্ছে এই নামে কোনো ও সেল খুঁজে পাবে না, কারণ হচ্ছে এই নামেতে কোনো না আমরা সেল রেজিস্টার করিয়েছি।
না আমরা কখনো এই নামের কোনো সেল ইউজ করেছি স্টোরি বোর্ডেতে। তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ইফ সেল ইকুয়াল টু নীল, তখন দাঁড়িয়ে আমাদেরকে যেটা করতে হবে যে এবার আমাদের দুটো সেল আছে, আমরা এক একটা কন্ডিশনে এক একটা করবো। এখন যেহেতু ওইভাবে কন্ডিশন নেই যে সেন্ডার না রিসিভার, তো আমি যেটা করছি ইভেন নট করে করছি যে ইন্ডেক্স পাথ ডট রো %2 করে আমি করছি ফর দ্য টাইমিং ইকুয়াল টু 0। তো এটা একটা, এলস হলে আর একটা, এইভাবে করছি অল্টারনেট করে করে। তো সেল ইকুয়াল টু, প্রথমেতে আমাদেরকে বান্ডেল ডট মেন, তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদের এই নিবটাকে লোড করাতে হবে, পার্টিকুলার এই নিবটাকে। তো নিব তোমরা আগেই জানো, আগে টিউটোরিয়ালেই বলেছি নিব এক্সআইবি কে বোঝায়, তো সেই হিসাবেতে লোড নিব, ঠিক আছে। তো নিব নেম চাইছে, তো নিব নেম এটাই, তো আমরা এটার নামটা দিয়ে দিলাম। ওনার হচ্ছে সেলফ, মানে কোন ক্লাস এটার ওনারশিপ নেবে, ঠিক আছে। এবার এটা এই লোড নিব নেম, এটা তোমরা যদি দেখো এটা ডকুমেন্টেশন দেখো, এখানে থেকে কিন্তু এটা কি রিটার্ন করছে, এনি টাইপের একটা অ্যারে রিটার্ন করছে, সেটাও অপশনাল। তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্ডেক্স অফ 0, ঠিক আছে, অ্যাজ চ্যাট টেবিল ভিউ সেল, মানে বোঝাই এটা একটা অ্যারে রিটার্ন করছে, সেই অ্যারেটা এনি টাইপের হলেও এক্ষেত্রেতে ও যাবে হচ্ছে এই পার্টিকুলার নিবটাতে, এবং এই নিবটা যখন লোড করবে ও এখান থেকে এই ফার্স্ট আইটেম এই সেকেন্ড আইটেম এই দুটোকে একটা অ্যারের মধ্যে পাবে। তো ফার্স্ট আইটেমের মধ্যে রয়েছে 0th ইন্ডেক্সেতে রয়েছে এইটা, ফার্স্ট ইন্ডেক্সেতে রয়েছে হচ্ছে এটা। তো আমি 0 যখন লোড করাবো তখন অরেঞ্জ লোড হবে, যখন 1 লোড করাবো তখন মিন্ট কালারটা লোড হবে। তো এখানেতে এসে যখন ও 0 লোড করছে তো তখন চ্যাট টেবিল ভিউ সেল লোড হচ্ছে। এলস আমি এটাকে নিই, আমি যদি এখান থেকে লোড করাই আর এটাকে যদি 1 করে দিই, তো তার মানে এটা মিন্টটাকে লোড করবে, ঠিক আছে। তো তার মানে ইভেন কন্ডিশনের জন্য আমার অরেঞ্জ সেল লোড হবে, অড কন্ডিশনের জন্য আমার মিন্ট সেলটা লোড হবে, ঠিক আছে। তো এত দূর অবধি কোড ডান। এবার যদি সেল ডট সিলেকশন স্টাইল ইকুয়াল টু নান করে দিলাম, আর এখানেতে করে দিয়েছি হচ্ছে রিটার্ন সেল, আর ডিফল্টেতে ইউআই টেবিল ভিউ সেলকে আমি রিটার্ন করে দিচ্ছি। ব্যাস এইটুকু করলেই আমাদের কাজ শেষ। এবার যদি আমি কোডটাকে রান করাই, তো দেখো এখানেতে কীরকম কি আউটপুট আসছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের টেবিল ভিউ লোড হয়ে গেছে, এটা আমাদের টেবিল ভিউ। তো এখানেতে আমাদের এই কনস্ট্যান্ট কিছু ব্রেক করছে, যার জন্য এরকম আসছে। আমি কনস্ট্যান্টের দিকে অত মাথা ঘামাইনি, কারণ আমার টার্গেট ছিল না যে কনস্ট্যান্ট নিয়ে আমাদের টিউটোরিয়ালটা হোক, কারণ কনস্ট্যান্টের টিউটোরিয়াল আগে হয়ে গেছে। তো এই মোমেন্টটাতে ফোকাস ছিলাম হচ্ছে যে ডিফারেন্ট টেবিল সেলকে লোড করানো নিয়ে। তো এখানেতে দেখতে পাচ্ছ যে কীভাবেতে খুব ইজিলি টেবিল সেলের একটা ক্লাস বানিয়েছি, এবং তার করেসপন্ডিং একটা এক্সআইবি আছে, এবং সেই এক্সআইবির মধ্যে দুটো ভিউ রয়েছে টেবিল সেলের। তো বেসড অন কন্ডিশন আমরা কী করে ডিফারেন্ট নিবকে লোড করিয়ে দিচ্ছি একই সেম এক্সআইবি থেকে। তো খুবই ইজি জিনিস, জাস্ট প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে এই জিনিসগুলো আরও স্মুথ হয়ে যাবে। তো আজকের টপিক যথেষ্টই ছোটো একটা টপিক ছিল, বাট খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের দিনকে iOS-এর আর একটা নতুন টপিক নিয়ে। ততদিনের জন্য টাটা, গুড বাই, সবাই খুব ভালো থাকো।